স্কোয়ার জিআই প্রিমিয়ামের হিসাব করলে দেখা যায় যে 7 মাস ইউজ হয়েছে। এটা নাম্বার প্লেট খুলে রাখলে বোঝা যাবে যে এটা রিকন্ডিশন। এটা কিনা রিকন্ডিশন কিনা হলো সেম। হ্যাঁ, এটা লোন করে নিতে পারবে। এটা 70% পর্যন্ত লোন করে নিতে পারবে। সিট হিটার পুশ স্টার্টের গাড়ি। আচ্ছা, অরিজিনাল মাইলেজ হলো 82,402। টু ডোর পাওয়ার, ক্যাপ্টেন সিট এবং টু ডোর পাওয়ার। জি জি জি। এটা কিন্তু এলপিজি করা, এজন্য হলো যারা পার্সোনাল ইউজ করবে, ফ্যামিলি ইউজ করবে তাদের জন্য সুবিধা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা নয় স্কোয়ার জিআই প্রিমিয়াম খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর আজকে আমরা এই গাড়িটা পেয়েছি জিএস কারে। চলেন একটু ডিটেইলস আপনাদের জানাই। আমাদের সাথে রাসেল ভাই আছেন জিএস কারে। রাসেল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মেহেদী ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাদের এই জিআই প্রিমিয়াম একটু ডিটেইলস আমাদের বলেন না। এটা হলো স্কোয়ার জিআই প্রিমিয়ামের, যেটা হলো 2019 মডেল, রেজিস্ট্রেশন হলো 25-এর 7 মাসে। আচ্ছা, 25-এর 7 মাসে। জি, মানে এভারেজ হিসাব করলে দেখা যায় যে 7 মাস ইউজ হয়েছে। আচ্ছা, তাহলে কন্ডিশন তো পুরো রিকন্ডিশনের মতোই রয়েছে। জি, এটা নাম্বার প্লেট খুলে রাখলে বোঝা যাবে যে এটা রিকন্ডিশন। এটা কিনা রিকন্ডিশন কিনা হলো সেম। আচ্ছা, যদি কেউ চায় আপনার এই গাড়িটা লোন করে নিতে, সেটা কি লোন করে নিতে পারবে? হ্যাঁ, এটা লোন করে নিতে পারবে। এটা 70% পর্যন্ত লোন করে নিতে পারবে। আচ্ছা, আমরা যদি একটু দেখি ওভারঅল কন্ডিশন, জিআই প্রিমিয়ার তো যে মাস্ট বি এখানে এই ছোট্ট একটা থাকে, চেনার একটা সহজ ওয়ে হচ্ছে এটা। ছোট লাইট বলে এটা, ছোট একটা লাইট আছে। আচ্ছা, কালারটা হচ্ছে পাল কালার না? কালার হলো পাল কালার। আচ্ছা, সামনে কোনো কিছুই তো চেঞ্জ হয়নি না, এর ভিতরে কোনো কিছু চেঞ্জ হয় নাই, এমনকি কোনো স্কেচও পাই নাই। কালারটা অরিজিনাল, 100% অরিজিনাল আছে। আচ্ছা, আমরা যদি দেখি এটার 4টা টায়ারের কন্ডিশন, টায়ারের যা কন্ডিশন আছে ইজিলি 1 থেকে 1.5 বছর চালানো যাবে ইনশাআল্লাহ। ওকে, ভিতরে কিন্তু সিট হলো, সামনের সিট দুইটাই হিটার, দুইটা সিট হিটার, সিট হিটার পুশ স্টার্টের গাড়ি। আচ্ছা, অরিজিনাল মাইলেজ হলো 82,402। আচ্ছা, আমরা যদি পেছনের দুইটা সিট হচ্ছে ক্যাপ্টেন সিট, টু ডোর পাওয়ার, ক্যাপ্টেন সিট এবং টু ডোর পাওয়ার। জি জি জি। এবং আমরা যদি দেখি এখানে সিলিং মনিটরও রয়েছে। সিলিং মনিটর রয়েছে, জি। সিলিং মনিটর দেখতে পাচ্ছি। এবং যদি আপনি যেমনটা বললেন রাসেল ভাই, বডিতে কোনো স্ক্র্যাচ না, এর ভিতরে আমরা কোনো স্কেচ পাই নাই। আচ্ছা, আমরা যদি পিছন সাইডে যদি দেখি, পেছনে কোনো স্ক্র্যাচ দেখতে পাচ্ছি না। সেন্সর রয়েছে। এটা কিন্তু এলপিজি করা, এজন্য হলো যারা পার্সোনাল ইউজ করবে, ফ্যামিলি ইউজ করবে তাদের জন্য সুবিধা। আচ্ছা, এটা এলপিজি কনভার্ট করবে একেবারে স্পেয়ার চাকার সাথেই সেম ভাবে করা আছে। জি জি জি। মানে সেই ক্ষেত্রে এখানে লাগেজ টাগেজও রাখতে পারবে। লাগেজ টাগেজও রাখতে পারবে। আচ্ছা, মানে কার্গো স্পেসের কোনো ক্ষতি হয় নাই। আচ্ছা, যদিও এলপিজি করেছে। হ্যাঁ, আচ্ছা। না, এই পাশে যদি দেখি সেম চারের কন্ডিশন সেম রয়েছে। আর বডিতে যেমনটা দেখছি, বডিতে কোনো স্ক্র্যাচ আমি দেখতে পাচ্ছি না। না, বডিতে কোনো স্ক্র্যাচ এরকম নাই। ইন্টেরিয়রটা অনেকটাই নতুনের মতো, আপনি যেমনটা বললেন গাড়িটা। জি জি। এবং অরিজিনাল লেদার সিট কিন্তু এটা। এবং এই জায়গাগুলো দেখতে পাচ্ছি স্টিকার গুলো রয়েছে, যেহেতু মাত্র 7 মাস ইউজ হয়েছে গাড়িটা। আসলে তারপরেও অনেকে হচ্ছে এই গাড়িগুলো কেনার আগে, যেহেতু গাড়িটা এখন সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে মানুষ হচ্ছে অ্যানালাইজিং সেন্টার একটু চেক আপ করতে চায় বা টেকনিশিয়ানদের চেক করতে চায়। আপনাদের এই গাড়ি যদি কেউ চেক আপ করতে চায়, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা আছে নাকি? না, আমাদের কোনো সমস্যা নাই। আমিও চাই তার কোনো কাস্টমার গাড়ি কিনলে সে যাতে অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে গাড়িটা কিনে। আচ্ছা, কারণ একটা মানুষের গাড়ি তার শখের গাড়ি। অবশ্যই দেখে বুঝে গাড়ি কিনলে ডেফিনেটলি একটা ক্রেতার অবশ্যই মেন্টালিটি স্যাটিসফাই হবে যে আমি কি জিনিসটা কিনলাম। জি জি। আপনারও তো চেক আপ করে নিয়েছেন? হ্যাঁ, আমরাও নিয়েছি, আর উনিও নিবে চেক আপ করে। আচ্ছা রাসেল ভাই, পেপারস তো তাহলে আপডেট রয়েছে? পেপারস ফুল আপ টু ডেট রয়েছে। আচ্ছা, প্রাইস আপনারা কেমন চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি আমরা 38,20,000 টাকা। এটা ফিক্স না, দামাদামি করার সুযোগ রয়েছে। আচ্ছা, এই গাড়ি দেখতে হলে কোথায় আসতে হবে? এই গাড়িটা দেখতে হলে আসতে হবে বনানী চেয়ারম্যান বাড়ি, হাউস নাম্বার 9, রোড নাম্বার 2/3, জেএস কার। আচ্ছা, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার দুটি রয়েছে, এর দুটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে, যে কোনো টাইমে যোগাযোগ করলে পাবে ইনশাআল্লাহ। ওকে রাসেল ভাই, আশা করি যদি কারোর পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করুন। ভালো থাকবেন, আবার কথা হবে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই নয় স্কোয়ারটা যদি আপনাদের পছন্দ হয়, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন জেএস কার, এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।